নরসিংদীর একটি দাখিল মাদ্রাসা, যেখানে শিক্ষক রয়েছে 18 জন, অথচ 2026 সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া 16 শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি বিদ্যালয়টিতে। এদের বেশিরভাগই ফেল করেছে বাংলা ও ইতিহাস বিষয়ে। ফলাফল বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার পরিবেশ নিয়ে। বলছিলাম নরসিংদীর বেলাবর সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসার কথা। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের পাঠদানের ঘাটতি থাকায় বিপর্যয় দেখা দিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনায়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও কার্যকর পরিবর্তন লক্ষ্য করা যায়নি মাদ্রাসাটিতে। আমাদের এই মাদ্রাসাটা আপনার শিক্ষক কোনো ছাত্র লেখাপড়া করেন এসে এরা গল্প বইয়া যার যার মধ্যে এরা চলে যায়। 16 জনের মধ্যে একজন পাস করে নেই, এরা এসে গল্প টল্প করে চলে যায়, কি সে লেখাপড়া কোনো নেই। আর যার যার মধ্যে আইসা এই যে 12টা, কেউ 12টার সময় যা, কেউ 1টার সময় যা, কোন লেখাপড়া কোনো ইয়া হয় নাই। 16 জনের সবাই ফেল করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও ঠিকমতো ক্লাস না নেওয়াকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অবশ্যই লজ্জার বিষয় বেলাবের জন্য। একটা মাদ্রাসার মধ্যে যদি 16 জনের মধ্যে 16 জনে ফেল করে, এটা তো লজ্জার বিষয় অবশ্যই। এরপরে শিক্ষকও আছে মনে হয় 16-18 জন আছে, অবশ্যই 16-18 জন থাকতে কেমন 16 জন ফেল করে। পড়াশোনার ব্যবস্থা খুব ভালো না, তারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে। মাস্টার কাদের অবস্থা ভাই কি বলতাম হেরার। আমরা 2007 সালে এই মাদ্রাসায় পড়ে গেছি। ওই সময় খুব জমজমাট ছিল, মানে অনেক ফুলাবানো ছিল, সব কিছু ঠিক আছিল। কিন্তু বর্তমানে দেখা গেছে রেজাল্টের দিক দিয়ে খুব খারাপ, ছাত্রছাত্রী নাই, প্রতি ক্লাসে 1-2 করে ছাত্রছাত্রী থাকে। আমি এই দিকটা তো যাওয়া আশা করি, আমাদের বাড়ির পাশের এলাকায় এই দিকটা যাওয়া আশা করি, ছাত্রছাত্রী নাই। স্যারেরাও বসে এখানে বসে গল্প করে, আড্ডা মারে, এই করে এই সে মাদ্রাসার একটা পরিবেশ। আর এই দেন কি একটা পরিবেশ। তবে শিক্ষকদের দাবি, অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কম বলে জানিয়েছে শিক্ষকরা। আমরা তাদেরকে আইনা নিজেদের টাকা দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করাইছি। আমরা নিজেরা বেতনের টাকা দিয়ে দেও ও তাদেরকে ফর্ম ফিল আপ করে এগুলো পরীক্ষা দেওয়াইছি, কিন্তু আমরা কিছু করার নাই। কয়েকজন ছাত্র যারা করছিল তারা নিজেরাই এখন কান্নাকাটি করতেছে, আমরা কেন ফেল করলাম। সবাই বলতেছে আমাদের খাতাগুলি যাতে চেক করানো হয়। আমাদের মাদ্রাসাটা হচ্ছে আজও পর্যন্ত কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই, এই প্রথমবার আমরা ফেল করছি। এটা নিয়ে আমরা নিজেরা অনেক দুঃখিত, সবাই অভিভাবকও দুঃখিত। কারণ আমরা আজকে 3 বছর ধরে এটা চেষ্টা করে আনছি, অর্ধেক কাজ করে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান আছে না, চেয়ার টেবিল দেওয়ার কথা দেয় না, কারেন্ট নাই, বেঞ্চ নাই, রুম নাই। আমাদের এই অনেক দুর্বলতা আমাদের প্রতিষ্ঠানের আসবাবপত্র আছে। এই বছর হঠাৎ করে এটা কীভাবে এরকম হয়ে গেল আসলে আমরা নিজেরা বুঝতে পারতেছি না। আমাদের ফলাফল 16 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 3-4 জন যারা আছে তারাও ফার্স্ট করছে, আমরা আশা রাখি এটা আবার আমাদের তল্লাশি করলে হয়তো আমাদের এই ঘাটতিটা আমাদের পূরণ হবে, আমরা আশা করি। ফলাফল বিপর্যয়ে সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে অবকাঠামোগত দুর্ব্যবস্থাকে দায়ী করে ফলাফল মূল্যায়নের জন্য আবেদন করার কথা জানিয়েছে মাদ্রাসা সুপার। আমি এই ফলাফলে নিজেও হতভম্ব, আমার মানসিক অবস্থাও ঠিক নাই, আর আমিও কি বলবো এই ভাষা আমার নাই। তবে এই বিষয়ে আমি আসন্ন যে পরীক্ষা 27-এর আমি একটা চমক সৃষ্টি করব, এই লক্ষ্যে আমি চেষ্টা চালিয়ে যেতেছি। আর যারা ফেল করছে এর ভিতরে কী কারণ, আমি সব খাতা মূল্যায়নের জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আবেদন করব এবং বিতর্কত কী সমস্যা এটা আমি দেব। এই দরিদ্র এলাকায় আমার ছাত্র রিক্সা চালায় ভাত খায়, আইসা মাদ্রাসায় লেখাপড়া করে। ক্লাসরুম না থাকলে বর্তমানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়ন আছে, আমার এখনও আধুনিকায়ন নাই। 16 জনের সবাই ফেল করায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন তদন্ত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আগামী বছর ফলাফলে পরিবর্তন আসে কিনা সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।